পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে ভারতের সিংপরা এলাকায় বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আনোয়ার হোসেনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, শুক্রবার শেষ রাতে ঘাগড়া সীমান্তের ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। এ সময় ভারতের গুলির আওয়াজ শুনে ঘাগড়া বিজিবি ক্যাম্পের টহল দল ৮ রাউন্ড ফাঁকা ফায়ার করে। বিজিবি কর্মকর্তারা জানান, ঘাগড়া এলাকা দিয়ে আনোয়ার হোসেন ভারতের ভেতরে প্রবেশ করে। তাকে লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর চানকিয়া ক্যাম্পের টহল দল গুলি করলে আনোয়ার হোসেন ঘটনাস্থলে মারা যান। পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ারের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি মরদেহ পরিবারের কাছে পাঠানোর জন্য পুলিশের কাছে পাঠায়। নিহতের বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকায়। দর্শক, বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা সম্পর্কে আরো জানাতে আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, মূলত কি কারণে সীমান্ত পার হয়ে আনোয়ার ভারতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, এ বিষয়ে আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে? মাহাদি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মূলত জানেন যে এই যে ঘাগড়া যে সীমান্ত আছে, সেই সীমান্ত এলাকাটা সাধারণত গরু চোরা কারবারি একটু বেশি দেখা যায়। শুধু গরু চোরা কারবারি না, অনেক ধরনের আর কি মাদক ব্যবসাও কিন্তু ওই এলাকাটাতে হয়ে থাকে। তো আমরা যতটুকু জানতে পারছি স্থানীয়দের কাছ থেকে, যে তারা কিন্তু আসলে শুক্রবার গেল রাতের বেলা তারা কিন্তু আসলে গরু পারাপারের জন্য তারা গিয়েছিলেন সেখানে। তবে গরু পারাপারে যাওয়ার সময় সেখানে বিএসএফরা টের পায়, টের পাওয়ার পরে কয়েক রাউন্ড কিন্তু গুলি ছাড়ে। পরে সকালবেলা তাদের গুলি শব্দ কিন্তু স্থানীয়রাও কিন্তু পাওয়ার পরে তারা কিন্তু আনুমানিক বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে। তবে এই ঘটনার পরে যে বাংলাদেশে যে বিএসএফ আছে, খাগড়ার যে বিওপির যে বিজিবিরা আছে, তারাও কিন্তু আসলে গুলাগুলি করে সন্দেহজনক যেভাবে যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে। তবে সকালবেলা স্থানীয়রা যে সন্দেহ করেছিল রাতের বেলা যে গুলাগুলি হয়েছিল, সেই শব্দ কিন্তু স্থানীয়রা যাওয়ার পর কিন্তু সেখানে তারা দেখতে পায় যে এক লাশ পড়ে আছে। সেই লাশটি হলো আপনার আনোয়ার হোসেনের, তার বাড়ি হলো আপনার জগদল 10 মাইল এলাকার। তবে সেখান থেকে জানার পরে স্থানীয়রা যায়, পরে প্রশাসন খবর পায়, বাংলাদেশের বিজিবিরাও খবর পায়। বিজিবিরা খবর পাওয়ার পরে সেখানে গিয়ে তারা যায়। যদিও ঘটনাটি ঘটেছিল ভারত সীমান্ত এলাকা, অর্থাৎ গুলাগুলিটা হয়েছিল ভারত সীমান্ত থেকে, অর্থাৎ ভারতীয় সীমান্ত সিংপাড়া 93 বিএসএফ চাকারিয়া ক্যাম্প এলাকায়, সেখান থেকেই লাশটি ছিল। তবে ভোরবেলা লাশটিকে তারা বাংলাদেশের শূন্য এলাকায়, অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় ফেলে রাখে কিন্তু চলে যায়। পরে দুপুরবেলা বিজিবি এবং বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক হওয়ার পরে দুই দেশের মধ্যে ওই ক্যাম্পের বিএসএফ এবং বাংলাদেশ বিওপি ক্যাম্পের যে বিজিবি সদস্যরা ছিলেন এবং আপনার 56 নীলফামারীর যে আসলে ভারপ্রাপ্ত যে সিও ছিলেন বদরুদ্দোজা, তার নেতৃত্বে সেখানে একটা বৈঠক হওয়ার পরে লাশ হস্তান্তর বিজিবির কাছে বিএসএফ এই লাশ হস্তান্তর করে। পরে বিজিবি পুলিশের কাছে সেই লাশটি পাঠিয়েছে, কিন্তু পরিবারের কাছে সেই লাশটি পৌঁছেছে কিনা এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? লাশটি প্রথমত আসলে বিজিবি হস্তান্তর করেছে পুলিশের কাছে। পুলিশ কিন্তু ময়না তদন্তের জন্য লাশ কিন্তু মর্গে প্রেরণ করেছেন এবং সেখানে মর্গের যে কাজ আছে সেই কাজ শেষ করেই লাশটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে বলেও আমরা জানতে পেরেছি। এছাড়াও বিজিবির পক্ষ থেকেও তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনায়। এবং তাছাড়াও কিন্তু প্রেস ব্রিফিং এ তারা আমাদেরকে একটা দিয়েছিলেন আর 56 বিজিবি থেকে কর্তৃক থেকে, যে শুধু গুলাগুলি ব্যাপারে যে আসলে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং পাশাপাশি প্রতিবাদই শুধু নয়, যে সীমান্ত এলাকায় যেসব মানুষ বসবাস করে তারা যেন একটু ভালোভাবে সাবধানতা অবলম্বন করে, যে যেন কোনোভাবেই যেন অবৈধ ব্যবসা বা মাদক ব্যবসা বা গরু চোরা কারবারি তারা যেন সেখানে প্রবেশ করতে না পারে। সেক্ষেত্রেও কিন্তু সাংবাদিকের মাধ্যমে, অর্থাৎ স্থানীয়দের মাধ্যমে, স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্কতার কথা জানিয়েছে বিজিবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য।